ক্লাস 5 2026 এর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিওগুলোতে যথারীতি আমরা তোমাদেরকে অ্যাট দ্য লাইব্রেরি প্যাসেজ ইউনিট 1 অ্যাট দ্য লাইব্রেরি প্যাসেজ, ইউনিট 2 আওয়ার স্কুল গার্ডেন, ইউনিট 3 বি কোয়াইট প্লিজ এবং এই 3 ইউনিট পড়িয়েছিলাম, এই 3 অধ্যায়। আজকে আমরা ইউনিট 4 লেসন 4 এ প্রবেশ করব। মাই হোম ডিস্ট্রিক্ট, আমরা যে জেলায় আমাদের বসতি সে জেলাকে বলা হয় হোম ডিস্ট্রিক্ট। সুতরাং এমন ওয়ার্ড মিনিং আসতে পারে বসতি জেলা, তখন তোমরা লিখবে হোম ডিস্ট্রিক্ট। লুক অ্যাট দ্য ম্যাপ অফ বাংলাদেশ। Find your home district on the map, connect the dots of your home district. মানে বাংলাদেশের মানচিত্রের দিকে তাকাও। এই যে এটা কিন্তু বাংলাদেশের মানচিত্র, এটার দিকে তাকাও। ফাইন্ড ইউর হোম ডিস্ট্রিক্ট অন দ্য ম্যাপ, তোমার জেলা খুঁজো এই জায়গা, মানে ফাইন্ড ইউর হোম ডিস্ট্রিক্ট অন দ্য ম্যাপ, যে যার জেলা খুঁজতে হবে। যেমন কারোর জেলা টাঙ্গাইল, কারোর জেলা হতে পারে কি, কারোর জেলা হতে পারে বিভিন্ন ধরনের, এক একটা হতে পারে। ফাইন্ড ইউর হোম ডিস্ট্রিক্ট অন দ্য ম্যাপ মানে হচ্ছে যে তোমার জেলা খুঁজে বের করো আর কি, মানে মানচিত্র থেকে তোমার বসতি জেলা খুঁজে বের করো। কানেক্ট দ্য ডটস অফ ইউর হোম ডিস্ট্রিক্ট মানে এই যে ডট ডট যেগুলো আছে, যে ডট ডট, এই যে ডট ডট এগুলোকে আর কি পূরণ করতে বলেছে। শেয়ার ইউর ম্যাপ উইথ এ ফ্রেন্ড, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম ডিস্ট্রিক্ট? এটার বাংলা হচ্ছে যে তোমার বসতি জেলার নাম কি। এটার অ্যান্সার এমন হতে পারে যে দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ শরীয়তপুর। বি, হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্ট? তোমার আশেপাশের প্রতিবেশী জেলা কোনগুলো? অ্যান্সার হবে সাম অফ মাই নেইবারিং ডিস্ট্রিক্টস আর মুন্সিগঞ্জ, বরিশাল, চাঁদপুর অ্যান্ড মাদারীপুর। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট? আই লাইক অ্যাবাউট মাই ডিস্ট্রিক্ট of the আর কি পিস অ্যান্ড বিউটিফুলি। 17 পেজে আমরা চলে গেলাম। রিড অ্যান্ড অ্যাক্ট আউট, পড়ো এবং আবৃত্ত করো। পরে ফাতিহা ইজ স্টুডেন্ট অফ ক্লাস 5 অ্যাট তমালতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। ফাতিহা কিশোরগঞ্জের তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন ছাত্রী। ওয়ান ডে শি asked her grandfather about the naming of her home district. একদিন সে তার দাদাকে জিজ্ঞেস করে তার জেলার নাম কিভাবে এসেছে সে সম্পর্কে। ফাতিহা ডায়লগটা শুরু, যে ফাতিহা হচ্ছে এটা তার দাদার ভিতরে আর কি কথোপকথন চলছে একটা। তো ফাতিহা বলছে যে হ্যালো গ্র্যান্ডপা, আর ইউ ফ্রি টু টক নাও, মানে ও হে দাদা, তুমি কি কথা বলার জন্য ফ্রি আছো, অবসর আছো? তো গ্র্যান্ডফাদারের বাংলাও দাদা হয়, এবার গ্র্যান্ডপার বাংলাও দাদা হয়। গ্র্যান্ডফাদার, ইয়েস, ইউ ক্যান টক টু মি নাও, হ্যাঁ তুমি এখন আমার সাথে কথা বলতে পারো। ফাতিহা, কুড ইউ টেল মি হাউ আর ডিস্ট্রিক্ট ওয়াজ নেমিং কিশোরগঞ্জ? ফাতিহা বলতেছে যে তুমি কি আমাকে বলতে পারবে যে আমাদের জেলার নাম কিভাবে কিশোরগঞ্জ এলো? গ্র্যান্ডফাদার, ওয়েল দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি, মানে ঠিক আছে, এটি একটি চমৎকার এবং বড় গল্প। ফাতিহা, প্লিজ টেল মি গ্র্যান্ডপা, আই ওয়ান্ট টু নো, দয়া করে আমাকে বলো দাদা, আমি জানতে চাই। তো গ্র্যান্ডফাদার বলা শুরু করলো, ইন দ্য 6th century দেয়ার ওয়াজ এ ল্যান্ডলর্ড নোন হোজে কিশোর প্রামাণিক or নন্দকিশোর প্রামাণিক. He established a Ganj business center on the bank of the Brahmaputra river. Most people believe that the name কিশোরগঞ্জ came from the two words কিশোর and গঞ্জ। তো পুরা জিনিসটার মিনিং হচ্ছে যে 6ষ্ঠ শতাব্দীতে একজন জমিদার ছিল যাকে বলা হতো ভজা কিশোর প্রামাণিক অথবা নন্দকিশোর প্রামাণিক। সে আর কি নদীর তীরে একটি আর কি বিজনেস সেন্টার, ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছিল। ঠিক আছে, মানে ব্রহ্মপুত্র নদীর তীরে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করেছিল।
তো most people believe that the naming কিশোরগঞ্জ came from the two words কিশোর and গঞ্জ, মানে অনেক মানুষ মনে করে যে কিশোরগঞ্জ নামটা এসেছে দুইটা ওয়ার্ড থেকে, কিশোর আর গঞ্জ থেকে। তো কিশোর কোনটা? এই যে ভোজে কিশোর, নন্দ কিশোর আর অ্যান্ড গঞ্জ, আর এই যে গঞ্জ, এই দুইটা নাম মিলে অনেকে মনে করে। ফাতিহা, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং, থ্যাঙ্কস ফর শেয়ারিং দ্য স্টোরি, মানে বলতেছে যে এটি সত্যি একটি আর কি চমৎকার গল্প, তোমাকে ধন্যবাদ এই গল্পটি আমার সাথে মানে আমাকে বলার জন্য, আমার সাথে ভাগাভাগি করার জন্য। গ্র্যান্ডফাদার, ইউ আর ওয়েলকাম। There are some books about Kishorganj. These will help you know more about your home district. তোমাকে স্বাগতম। সেখানে কিশোরগঞ্জ সম্পর্কে কিছু বই আছে, সেগুলো তোমাকে আরও তোমার বসতি জেলা কিশোরগঞ্জ সম্পর্কে জানতে সাহায্য করবে। ফাতিহা, ওহ শিওর, আই উইল সার্টেনলি রিড দেম অ্যান্ড ট্রাই টু নো মোর, মানে অবশ্যই, মানে অবশ্যই, আমি অবশ্যই সেগুলোকে পড়ব এবং চেষ্টা করব সেগুলো সম্পর্কে জানার। তো আমরা আপনাদের সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা, আমরা আপনাদেরকে 16 আর 17 পেজ পড়িয়ে দিলাম। আগামী পর্বে ইনশাল্লাহ 18, 19, 20 পৃষ্ঠা পড়িয়ে দেব। বিদায়।